আপনি যেহেতু জনগণের নাগরিকের সেবা দেবেন, আপনি কতজন নাগরিককে সেবা দেবেন সেটা কিন্তু এই রাষ্ট্র জানে না। আমাদেরকে বলা হচ্ছে আমাদের জনসংখ্যা নাকি প্রায় 17 কোটি, যেটা আমি অন্য কোনো দিন একদিন বুঝায়া বলবো, যেটা কোনোভাবে সম্ভব না। আমাদের যদি ভোটার সংখ্যা দেখেন, আমাদের প্রতি বছরের যদি কি পরিমাণ বাচ্চারা টিকা নেয়, 1 থেকে 6 বছরের বাচ্চারা প্রতি বছর কি পরিমাণ বাচ্চারা প্রাইমারি স্কুলে ভর্তি হয়, কি পরিমাণ ছেলেমেয়েরা ম্যাট্রিক এবং ইন্টার পাশ করে কলেজে ভর্তি হয়, এই প্রত্যেকটা অনুপাতের যোগফল যদি দেখেন তাহলে দেখবেন আমাদের জনসংখ্যার সংখ্যাটা জেনুইন না। এটা হইতে পারে না, একটার সাথে আর একটা মেলে না। এই না মেলার জায়গাটা হচ্ছে যে আপনি আসলে জানেন না যে আপনার রাষ্ট্রে কতজন মানুষ আছে। কতজন মানুষ আছে যখন আপনি জানবেন না, তখন আপনি আলোচনা করতে পারবেন না যে আপনার কত কেজি চাল দরকার, কত কেজি ডাল দরকার, কয়টা ডিম দরকার, কয়টা দুধ দরকার। এই যে টোটাল অঙ্কটা, এটার সাথে কিন্তু মূল জায়গাটা জড়িত হচ্ছে জনসংখ্যা। এবং দেখেন, এটা পরিবারের মতো। কিন্তু আমরা যখন সকালবেলা বাজার করতে যাই, আমরা কিন্তু জানি যে আমরা কতজনের জন্য বাজার করব। আপনার বাসায় যখন মেহমান আসবে, তখন কিন্তু আপনি গোশত হোক, মাছ হোক, ডাল হোক, সবজি হোক একটু বাড়ায় কিনবেন। আবার বাসার লোকরা যখন মেহমান হয়ে অন্য জায়গায় চলে যাবে, তখন আবার কমায় দিবেন। তো আমার এই জনগোষ্ঠীর কোনো হিসাব দেখবেন জাতির কাছে নাই। সিটি কর্পোরেশনে কতজন ভোটার, কতজন থাকে, এরা যদি আপনি ওয়াসার সাথে, পিডিবির সাথে, বিদ্যুৎ, পানি, গ্যাসের সাথে মিলান, দেখবেন যে এই সংখ্যাগুলো মিলছে না। তাহলে আমার মার্কেট নিয়ন্ত্রণ এবং এই ভোগ্য পণ্যগুলো যেগুলো আছে, সেটা ভোক্তাদের জন্য সহনীয় করবার প্রথম জায়গা হচ্ছে আমাদের আদমশুমারি, আমার মানুষ কতজন। কিন্তু আমরা দেখেছি প্রতিটা সময়ে জনসংখ্যা লুকানোর একটা টেন্ডেন্সি বাংলাদেশ রাষ্ট্রের আছে। এটা কেন করে? এটা কয়েকটা কারণে করে। এটা করে হচ্ছে, প্রথম কারণ যেটা গত 16 বছরের ফ্যাসিবাদীরা করেছে, সেটা হচ্ছে আমার মাথা পিছু আয়ের একটা নাটকের নাম্বার আছে, যে আমার নাকি $3000 প্রতি নাগরিকের প্রতি বছর আয় উপার্জন আছে। এখন আমার জিডিপির সাইজকে এই জন্য $450 বিলিয়ন বানানো হয়েছে, যেন 16,90,00,000 মানুষকে দিয়ে ভাগ করলে এটার মাথা পিছু আয়টা $3000 থাকে। এখন যদি আপনি এই জিডিপির অঙ্কের সাথে 20 কোটি অথবা 22 কোটি মানুষ দিয়ে ভাগ দেন, তাহলে আপনার জিডিপি কমে যাবে। আবার যদি জিডিপির $450 বিলিয়ন কমায় দেন, এটা আসলে সত্য না। এটা আমাদের জিডিপি ধরেন 350 উপরে, 350 থেকে $400 বিলিয়ন মধ্যে, তাহলে দেখবেন মাথা পিছু $1500-1600 হতে পারে আর কি। তো এই মিথ্যাচারের উপরে ভিত্তি করে অনেকগুলো অনুষঙ্গ সমস্যা তৈরি হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি একটা মিথ্যা আইডিয়া দিচ্ছেন সারা পৃথিবীতে যে আপনার দেশের মানুষ তো বেশ ভালো আছে। কিন্তু আমরা করোনার সময় দেখলাম সাডেনলি এত ভালো মানুষগুলো গরিব হয়ে গেল কেন? সরকারি হিসাবে দেখলাম যে তখন 21% নাকি দরিদ্র সীমার নিচে বাস করত। তাহলে 1.5 বছরের ভিতরে 21% মানুষ সরকারি হিসাবে 43% রূপান্তরিত হয়ে গেল। এটা তো অর্থনীতির হিসাবে পড়ে না। তাহলে আপনার অতি দরিদ্র জনগোষ্ঠী আগে থেকেই অনেক বেশি ছিল। আপনি যদি জেনুইনলি মর্যাদার জায়গা থেকে বেঁচে থাকার, সিপিডির যদি একটা অনুপাত ধরেন যে বেঁচে থাকার জন্য 2 সন্তান, 4জন সদস্যের পরিবারে ঢাকা শহরে ন্যূনতম 60,000 টাকা লাগে, তাও 2 বছর আগের কথা বলছি। এটাকে যদি আপনি এখন ইনফ্লেশন অ্যাডজাস্ট করেন, বর্তমানে 10%, 11% ধরে, এটা এখন প্রায় 70,000 টাকার কাছাকাছি চলে গেছে ঢাকাতে। তাহলে 70,000 টাকা যদি আমার গড় প্রয়োজন হয় ন্যূনতম বেঁচে থাকবার জন্য, তাহলে আমি কোন অবস্থায় আছি এদেশের মানুষ? তাহলে এই দেশে অভাবী মানুষ, গরিব মানুষের সংখ্যা ন্যূনতম 11 থেকে 12 কোটি মানুষ হবে, ন্যূনতম। এবং এটাকে যদি আপনি আরো একটু সচ্ছলতার জায়গায় ধরেন, এই সংখ্যাটা আরও বেড়ে যাবে। তো সেইখানে মার্কেট প্রাইসের এই যে মনস্তত্ত্ব, এই জায়গাটা আমাদেরকে বুঝতে হবে যে কেন সাডেনলি 60 টাকার সবজি 80 টাকা হয়ে গেলে মধ্যবিত্ত কেঁপে ওঠে, তার পকেট কেঁপে ওঠে, তার পেট কেঁপে ওঠে কেন? কারণ সে এই কষ্টের সংখ্যার মধ্যেই নাই রাষ্ট্রের। এই মানুষগুলো যে কষ্টে আছে, রাষ্ট্র সেটা স্বীকারই করে না। রাষ্ট্র মনে করে যে না, তার তো নাম্বারের সংখ্যার অঙ্কে তো সে অনেক টাকার মালিক। তো অনেক টাকার মালিক হইলে তো এসা আলমের মতো আমার ব্যাংকের মালিক না হইলেও আমি তো ব্রাঞ্চের একটা মালিক হওয়ার কথা ছিল। তাহলে আমার সবজি কিনতে কষ্ট হচ্ছে কেন? আমার পরিবারের সন্তানদেরকে ডিম কিনতে কেন কষ্ট হচ্ছে? দুধ খাওয়াইতে কেন কষ্ট হচ্ছে? মধ্যবিত্ত কেন সপ্তাহে একদিন গরু গোশত খেতে পায় না? কেন মাসে 2 মাসে 3 বার একদিন বাহিরে গিয়ে ফ্যামিলি নিয়ে একটু বাহিরে খেতে পায় না? তাহলে এই কষ্টগুলোর চক্রটা পিছনের একটা সংখ্যার রাজনীতি আছে বাংলাদেশ রাষ্ট্রের। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, এই সংখ্যার রাজনীতি থেকে একটা জেনুইন পলিটিক্সে আসেন। পৃথিবীর কোনো উন্নত রাষ্ট্র সংখ্যা নিয়ে রাজনীতি করে না।
কারণ সংখ্যা দিয়ে রাজনীতি করলে আপনার জনগণ সাফার করবে। আপনি যখন জানবেন না আপনার গরিব মানুষ কয়জন, তখন আপনি বুঝবেন না যে কয়টা টিসিবি ট্রাক দরকার। কমন সেন্সের ব্যাপার। আপনি যদি মনে করেন গরিব মানুষের সংখ্যা 10,000, তাহলে যে কয়টা টিসিবি ট্রাক দেবেন, আর আপনি যদি মনে করেন গরিব মানুষের সংখ্যা 10 কোটি, তাহলে আপনি সমান পরিমাণ টিসিবি ট্রাক দেবেন না, সমান পরিমাণ খাদ্য মন্ত্রণালয় থেকে, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনি সাবসিডি দেবেন না। এটাই স্বাভাবিক। অতএব এই সংখ্যার রাজনীতি থেকে বাংলাদেশ রাষ্ট্রকে বেরোয় আসতে হবে। আমাদেরকে আমাদের নিজেদের সাথে, আমাদের জনগণের সাথে, অভাবী মানুষের সাথে, মধ্যবিত্তের কষ্টের সাথে একাত্মতা প্রকাশ করার এটা হলো প্রথম জায়গা।